এটা শুরু করতেছি সেটা হচ্ছে লিমিটেড 7th ক্লাস, ঠিক আছে? আর এই ক্লাসটার কোনো ইনফরমেশন আগের কারো কাছে নাই, মানে কি এটা নতুন একটা টপিকস আমি তোমাদেরকে শিখাচ্ছি যার নাম হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্যটা। এখন স্যান্ডউইচ উপপাদ্যটার জন্য আমার তিনজন ব্যক্তি লাগবে। কে হইতে চাও ওই তিনজন ব্যক্তি? আমি এই উপপাদ্যটা শেখানোর জন্য তিনজন সাবজেক্ট লাগবে, তিনটা আমার তিনজন ব্যক্তি লাগবে। একজন রায়ান রাহি, একজন তুর্য, আরেকজন কে? সাহাবী। সাহাবী, রায়ান রাহি, তুর্য। ওকে ফাইন। তো আমার এই তিনজন ব্যক্তিকে দিয়ে আমি স্যান্ডউইচ উপপাদ্যটা বুঝাবো। আমাদের তুর্য, ওর থেকে কিছুটা ফ্যাট হচ্ছে সাহাবী। সাহাবীর ওর থেকে কিছুটা ফ্যাট হচ্ছে রাহি। কথা বুঝছো? এই যে ব্যক্তি তিনজন, এই তিনজনের মধ্যে একটা রিলেশন আছে। আমি কি রিলেশন দিছি? খাওয়ার উপর ভিত্তি করে এই রিলেশনটা দিছি। কথা বুঝছো? কিসের উপর ভিত্তি করে? খাওয়া দাওয়ার উপর ভিত্তি করে এই রিলেশনটা দিছি। এই রিলেশনে আমি বলছি তুর্য থেকে কিছুটা বেশি সাহাবী খায়, যার জন্য ও কিছুটা ফ্যাট। আবার সাহাবীর চেয়ে কিছুটা বেশি রাহি খায়, যার জন্য ও আরেকটু বেশি ফ্যাট। রাইট কি না? এখন আবার মাঝে মাঝে সিচুয়েশনগত কারণে তুর্য যা খায় সাহাবীরও তা খায়, রাহিও তা খায়। মানে মাঝে মাঝে তিনজন বন্ধু আবার একসাথে গেলে টাকা কম, তিনজনে ভাগ করে সমান ভাগে টাকা দেয়, তখন কিন্তু তুর্য কয় আমি যে টাকা দিছি তুইও সেই টাকা দিছিস, তুইও সেই টাকা দিছিস, তোরা কিন্তু বেশি খেতে পারবি না, আমার সমানই খেতে হবে। সিচুয়েশনগত কারণে তারা আবার তিনজন কি হয়ে যায়? খাবার দাবার সমান হয়। তো যাই হোক, এই তিনজন যেহেতু আমার খুব পছন্দের তিনজন স্টুডেন্ট, আমি কি করছি? ওদেরকে আমার বাসায় দাওয়াত দিছি। আমার বাসায় তাদের দাওয়াত। এখন দাওয়াত দিছি পরে আমাদের সাহাবী সাহেব আবার অনেক ব্যস্ত। তো উনি ব্যস্ত হওয়ার কারণে ওনার একটু আসতে লেট হচ্ছে। এর মধ্যে তুর্য আর রাহি কিন্তু চলে আসছে। তুর্য আর রাহি আসার পরে মোটামুটি 10-15 মিনিট অপেক্ষা করতে পারে। ভাই এটা কোনো কথা? সাহাবী দেরি করবো দেখি কি আপনি আমাদের খাবার দাবার খাওয়ানোর বন্ধ রাখবেন? তা আমার তো ওরাও মেহমান। তো আমি চিন্তা করলাম না ঠিকই আছে, ওদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না, আমি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। দেখো যখন খাবার দিচ্ছি তখন তুর্য রাহিকে বলতেছে, রাহি আমরা কিন্তু বেড়াইতে আসছি, ভাইয়ের বাসায় বেড়াইতে আসছি, এখানে কিন্তু কম বেশি খাওয়া যাবে, এখানে আমি আর তুমি সমান সমান খাবো। এখন রাহি বলতেছে যে তুমি যা খাবা আমার তো এতে পেট নাও ভরতে পারে। না না, আমি এমন ভাবে খাবো যাতে তোমার পেট ভরে, দরকার আমার একটু ওভার হবে কিন্তু তোমার যেন পেট ভরে, যত কিছুই হোক সমান খাবো। কথাটা বুঝছো? দুইজনে সমান খাইছে। তার মানে আমার বাসায় দাওয়াতে আসার পর তুর্য খাওয়ার রাহির খাওয়া কি হয়ে গেল? সমান হয়ে গেছে। হয় ওরা সমান খাবে, না হয় রাহি একটু বেশি খাবে, কিন্তু ওরা সমান খাইছে। এখন সাহাবী দৌড়ে আসার পরে কি বলতো, খেয়ে ফেলছে? খেয়ে ফেলছি। এখন সাহাবী করতেছে কি কি খাবার দিছো? তো আমি কি দিছি না দিছি সেটা এক্সপ্লেইন করছে। সাহাবীর তো মাথাই নষ্ট, কও কি বন্ধু। এখন কয় তো কে কতটুকু খাইছে? আর তুর্য কয় আমি যতটুকু খাওয়ার আমি খাইছি। রাহি কি বলতেছে? আমি তুর্য সমান খাইছি। সাহাবীর মুখটা কালো হয়ে গেল। মুখটা কালো কেন হলো? রাহি যেহেতু তুর্য সমান খাইছে, আর সাহাবী রাহির হয় সমান খাইতে পারবে, নইলে কি হচ্ছে কম খাইতে পারবে। তাহলে এখন তুর্য সমান যেহেতু খাইছে, সাহাবী তো চাইছিল একটু বেশি খাইতে, কারণ তুর্য থেকে তো সে বেশি খেতে পারবে। এখন যদি সাহাবী তুর্য থেকে বেশি খাইতে যায়, তাহলে রাহি থেকে কম খাওয়ার কনসেপ্টটা থেকে সে কি বঞ্চিত হচ্ছে। শর্ত কিন্তু হয় সমান খাইতে হবে, নইলে কম খাইতে হবে। এখন তুর্য চেয়ে বেশি খাইলে কিন্তু রাহির চেয়ে বেশি হয়ে যায়, রাইট? সেটা কি আমাদের শর্তকে মানতেছে? না, মানতেছে না। তাহলে সাহাবীকে এখন বাধ্য হয়ে কি করতে হবে? হ্যাঁ, কম খাইলে আবার তুর্য কম হয়ে যায়। তাহলে সাহাবীর এখন চিপায় পড়ে গিয়ে বাধ্য হয়ে তাদের সমানই খেতে হবে। তার মানে উনি ভাবছিল পরে আসলে হয়তো একটু বেশি খাবে, এই ব্যাপারটা কিন্তু হইল না। তাকে যদি তুর্য থেকে বেশি খাইতে হয় তাহলে রাহির সাথে তার শর্ত মিলে না। আবার যদি তুর্য থেকে কম খাইতে যায় তাহলে রাহির সাথে শর্ত মিলে না। তাহলে তাকে কি করতে হবে? কমও খাইতে পারবে না সে, বেশিও খাইতে পারবে না, তাকে শুধুমাত্র ওদের সমানই খাইতে হবে। এই কথাটার মানেটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচ উপপাদ্য, যে প্রথম ফাংশন আর শেষ ফাংশনের মান যদি এক হয়, তাহলে মাঝের ফাংশন অটোমেটিক্যালি তাদেরকে ফলো করে কি হয়ে যাবে? ওই একই মান হয়ে যাবে। তাহলে গাণিতিকভাবে আমরা এটাকে কি লিখব? গাণিতিকভাবে আমরা লিখব যে লিমিট x টেন্ডস টু, মনে করা কোন একটা মানকে, x কাউকে ফলো করতেছে, a কে ফলো করতেছে, f অফ x সে লেস দ্যান ইকুয়াল কি হবে? লিমিট
x tends to g of x less than equal limit x tends to a h of x এই শর্ত যদি হয় এবং limit x tends to a is equal to f of x is equal to limit x tends to a h of x is equal to যদি একটা মান l হয় মানে তারা কতটুকু খাবার খাইছে l পরিমাণ খাবার খাইছে তাহলে limit x tends to a g of x এর মানটাও কি হয়ে যাবে অটোমেটিক্যালি এটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচ উপপাদ্য এই জায়গায় এটা কি নির্দেশ করতেছে এটা একটা মানকে নির্দেশ করবে আমি দিব 0 হইতে পারে ইনফিনিটি হইতে পারে 2 হইতে পারে 3 হইতে পারে এটা তো তোমরা জানোই তা তো জানি কিন্তু এই তিনটার ক্ষেত্রে তাহলে ব্যাপারটা সেম এ সেম limit আমরা তো জানি যে পার্থক্য থাকবে একেবারে মানে কাছাকাছি নগণ্য এখানে মানে কোশ্চেন ঠিকমতো করো আমরা তো জানি যে তুমি কি লিমিট জানতে চাচ্ছ সেটা বলো। x tends to a তো এখানে তো মানে বাম দিক করতে হবে ডান দিক করতে যদি আমরা চিন্তা করি তাহলে কাল্পনিক কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম হবে পার্থক্যটা হ্যাঁ হ্যাঁ তাই এই জায়গায় তিনটা তাহলে একেবারে কাছাকাছি কোনো সংখ্যা না আমি f of x ফাংশন কি আমি তোমাকে বলছি যে এটা যেটা দিব এটা যেটা দিব এটা সেটা দিব হ্যাঁ এখানে তিনজনের মান সেম সেম আর সব চেঞ্জ হবে এই ফাংশনের কারণে এটা হইতে পারে x2 + 2 এটা হইতে পারে x2 + 3 এটা হইতে পারে x - 1 এটা তো এখানে তো সব চেঞ্জ হবে ফাংশনটা সবকিছু কিসে কাজ করবে ফাংশনে আচ্ছা তবে ফাংশনগুলো তাদের কাছাকাছি হবে নাইলে কিন্তু হবে না ফাংশন কাছাকাছি বলতে x2 + 1 এটাও প্রায় ওরকমই x2 + 1 বা 1 সামথিং এরকম কাছাকাছি আসবে ফাংশনগুলো দেখবা আমি অঙ্ক করাইলেই বুঝবা তো মূল শর্তটা কি বুঝছো যে ফার্স্ট ফাংশন আর লাস্ট ফাংশন যদি সেম হয় তাহলে মাঝের ফাংশনটাও কি হবে সেম হবে ওই অ্যানসারটাই আসবে ক্লিয়ার আচ্ছা স্যার কয়েকটা অঙ্ক করাইলে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন চলেন স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে আমরা অঙ্ক করি স্যান্ডউইচ শীট লাগবে না শীট তোমাদের জন্য আমি তো একটা অঙ্ক করার নিয়ম ধরা দিচ্ছি বাকিটা তোমরা করবা মূল থিম কি স্যান্ডউইচের মূল থিম হচ্ছে ফার্স্ট ফাংশন ইজ ইকুয়াল টু লাস্ট ফাংশন হলে দেখা যায় যে মাঝের ফাংশনটাও সেম ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে তো তিনটা ফাংশনের প্রথম শর্ত থাকতে হবে ওইটা হ্যাঁ এই যে লিখে দিছি এই যে শর্ত এটা বলেই বলছি এটা ঠিক আছে বুঝবো বুঝছো ওকে তাহলে স্যান্ডউইচের যে ম্যাথ গুলো এটা কিন্তু আমাদেরকে বলে দিবে যে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো তো তোমাদেরকে ওই যে দুইটার মাঝখানে মানে দুই পাশে দুইটা রুটি মানে দুইটা ফাংশন আর মাঝের ফাংশন ব্যাপারটাই আর এই উপপাদ্য অনেকে বলে এই উপপাদ্য থেকে স্যান্ডউইচের নামটা আসছে ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম মুয়াজ্জিন যে আমাদের এখন এই কনসেপ্টটাকে ফলো করে অঙ্ক দিবে তো আমি নিজের ব্যক্তিগতভাবে যে অঙ্কগুলো দেখি বইয়ে 95% ম্যাথেরই অ্যানসার 0 তার মানে যদি বাই চান্স এমসিকিউ আসে স্যান্ডউইচ থেকে তুমি বাই চান্স জানো না অঙ্কটা তাহলে তুমি 0 দিয়ে আসলে তোমার হওয়ার চান্স আছে 95% না হওয়ার চান্স 5% ঠিক আছে হ্যাঁ শূন্য থাকে এই যে দেখো ভাই শীটে যেগুলো দিছি ম্যাক্সিমামই দেখো শূন্য লজিকটা কি মানে সময় না থাকলে অঙ্ক না করে শূন্য টাকা দিচ্ছে আচ্ছা এখন এই লজিক কোনো কিছু না মানে অ্যানসারটা 0 আসে এই আর কি ম্যাক্সিমাম অঙ্কে এমন ভাবে তৈরি করা যে 0 আসতেছে আচ্ছা এই একটা অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলছে স্যান্ডউইচের উপপাদ্য ব্যবহার করে এটা প্রমাণ করতে বলছে স্যান্ডউইচের উপপাদ্য ব্যবহার করে এখন আমরা যদি স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করতে চাই তোমরা একটা জিনিস কি দেখছো যে একজন থাকবে সবচেয়ে ছোট তার সমান বা তার থেকে একটু বড় থাকবে আরেকজন তার সমান বা তার থেকে একটু বড় থাকবে আরেকজন এখন এই ধরনের রেঞ্জ না আমি x এ আনতে পারবো না কিন্তু আমি চাইলে sin x এ এই টাইপের একটা রেঞ্জ আনা যায় sin x এর রেঞ্জ কি বলতো -1 থেকে sin x বড় 1 থেকে ছোট ওইটাকে ফলো করে আমরা অঙ্কটাকে করে ফেলবো আর স্যান্ডউইচের ম্যাক্সিমাম অঙ্ক এই কনসেপ্টটাকে ধরেই করতে হয় রেঞ্জের কনসেপ্টটা ত্রিকোণমিতি তো স্যার এই অঙ্কটাকে আমি এখন দেখেন কি করি আমরা জানি sin x এর
রেঞ্জ। তোমাদের পরীক্ষার হলে একটু খেয়াল করো, এখানে x না থেকে 1/x ও থাকতে পারে, এখানে 2x ও থাকতে পারে, এখানে x² 4 ও থাকতে পারে, এখানে x⁻7 ও থাকতে পারে, যাই থাকুক সেটার রেঞ্জ কিন্তু সারা জীবনই -1 থেকে sin x থাকলে x, x² থাকলে x², x⁻7 থাকলে x⁻7, সব সময় এইখানে তখন ওইটাই লিখবা, যেটা লেখা থাকবে সেটাই লিখবা। ওকে স্যার। তাহলে আমরা জানি, জানি কথাটা লিখে নিই, আমরা জানি sin x বললে sin x, sin x⁵ বললে x⁵, sin x/5 বললে যেটাই বলুক সেটা, এর রেঞ্জ -1 থেকে সর্বদা সে বড় বা ছোট হবে, যা লেখা থাকবে এখানে সেটাই লিখবা। প্রশ্ন যেটা দেয়া থাকবে sin এর সেটাই লিখবা। sin এর আগের কিছু না, sin sin এর পরে যেটা থাকে এটাকে বলি আমরা অ্যাঙ্গেল, আমরা কোণ বলি, ওই কোণের জায়গায় যা আছে সেটাই লিখবা। তারপরে এখন এখানে আসবে কি, এটা হচ্ছে আমরা sin এর রেঞ্জ জানি। দেখো আমাদের কিন্তু স্যান্ডউইচের সাথে মিলে গেছে অলরেডি, এবার কাজ হলো কোশ্চেনের সাথে মিলানো। কোশ্চেনের সাথে মিলাইতে হলে কি করতে হবে বলো তো? প্রথম আর শেষটা সমান করতে হবে। ওটা তো হলো সূত্রের প্রমাণ, আমি প্রশ্ন মিলাইতে বলছি, তুমি তো ওটা প্রমাণে যাওয়া পরে, আগে তো প্রশ্ন মিলাইতে হবে। x দ্বারা ভাগ করতে হবে, গুড। তাহলে আমরা এটা 1/x করে দিলাম, এটা sin x / x, এটা 1/x, রাইট কি না? এখনো কিন্তু প্রশ্ন পুরোপুরি মিলে নেই, প্রশ্নে কি আছে? তাহলে সবাইকে কি করে দিব এবার? লিমিট দিয়ে দিব। তাহলে এবার লিমিট দিয়ে দিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি -1/x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x/x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x। এবার দেখো তো সাহাবের স্যান্ডউইচের উপপাদ্য যেখান থেকে লিখছিলাম আসছে, লিমিট f of x less than equal limit g of x less than equal limit h of x আসছে। তাহলে এখন এই পাশে লিখি, এখন আমাদের কাজ কি, এটার মান যা এটার মানও কি দেখানো, সেম দেখানো। তাহলে আমরা একটু করে দেখি আমাদের কাজটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি -1/x, আমাদের ইনফিনিটি ক্ষেত্রে আমি বলছি চলরাশি ভাগাকারে আনার জন্য, ও তো অলরেডি ভাগাকারই আছে, তাহলে আমাদের এটা ইনফিনিটি বসা দিলে অ্যানসার কি আসে? 0। এবং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x এর অ্যানসার কি আসে? 0। তাহলে অতএব কার উপপাদ্য অনুসারে? স্যান্ডউইচ এর উপপাদ্য অনুসারে কি হবে স্যার? আমরা স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে এটা আর এটা যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x / x ইজ ইকুয়াল টু, এটাও কি হবে? 0। ওই শব্দটা আবার দেখাইতে হবে পাশে? না 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 না, লেখা লাগবে না, তুমি যদি লেখো তাহলে তো লিখলে আরো ভালো। এত বুঝাই দিছি তাই আর পাশে লিখতেছি না। তুমি যদি বলো যে যেহেতু লেখা যদি লেখো সমস্যা তো নাই, যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 f of x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 h of x ইজ ইকুয়াল টু l, সেহেতু এটা দরকার নাই, তুমি তো বলেই দিছো কার উপপাদ্য, তাহলে আর কি দরকার? স্যার তো জানি। হ্যাঁ, তো স্যার আপনারা যদি এটা বুঝে থাকেন, আমি সব ব্যাচে আজকে করতে দিছি, তারা পারছেও, তাহলে আপনারা কষ্ট করে আমাকে এটা একটু করে দেন, লিমিট x টেন্ডস টু 0 x ইনটু cos 1/x, এটা আমাকে প্রমাণ করে দেন ইজ ইকুয়াল টু 0 স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে। লিমিট x টেন্ডস টু 0 x ইনটু cos 1/x, এটাকে আমাকে স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে প্রমাণ করে দাও। সাইড যখন আবার শুরু হবে তখন স্টার্ট করে, এখন পজ করো। তো আমরা এই অঙ্কটা তো আমি শিখেছি, এখন তোমাদেরকে এটা করতে বলছি, কয়জন পারছো? সবাই পারছে? যদি সবাই পারে ভাগ করব না, যদি একজনও না পারে তাহলে আমি করে দেব। আপু তুমি কি পারছো? পারো না, তুমি কথা বলো না কেন? তোমাকে কি আল্লাহ জবান দেয় নাই? সাউন্ড করতে হবে, ঠিক আছে? তো না পারলে ভাইয়াকে ডাইরেক্ট বলবা যে পারি নাই। তো সবাই দেখো, যারা পারছো তারা তো ভেরি গুড, আর যারা পারো নাই তারা শিখো, সমস্যা নাই। আমার কোশ্চেন দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 x ইনটু cos 1/x, এটাকে স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করতে বলছে, তাই না? আচ্ছা, এই অঙ্কটাতে আমরা দেখতেছি ত্রিকোণমিতিক রাশি কে আছে? cos এর রেঞ্জ কত? সেম। sin এর রেঞ্জ যা, cos এর রেঞ্জ তা। তাহলে আমরা এভাবে লিখবো যে আমরা জানি, আমরা কি জানি যে cos x এর রেঞ্জ কি
কি কত রেঞ্জ কত তানজিম বলো -1 থেকে এখানে cos x না বলে আমরা এখানে কি লিখব 1/x আমি বলছি না যেটা থাকবে সেটা দিব তাহলে এখানে আমরা কি লিখব cos 1/x লেস দ্যান ইকুয়াল কি দিব 1 এখন কি কোশ্চেন কি আমাদের এখনো মিলছে না কোশ্চেনে কি আছে এখনো x তাহলে সবার সাথে কি গুণ করব x গুণ করব তাহলে আমরা এখানে x গুণ করলে এটা হয়ে যায় -x এটা হয়ে যায় x cos 1/x এটা হয়ে যায় x এবারও কিন্তু কোশ্চেন এখনো পুরোপুরি মিলে নাই কি লাগবে লিমিট লাগবে তাহলে আমরা লিমিট ইনপুট করব তাহলে এখন লিমিট যদি ইনপুট করি তাহলে লিমিট x tends to 0 minus x limit x tends to 0 x into cos 1 by x limit x tends to 0 x এই পর্যন্ত চলে আসছে এবার কি করব এবার একবার এটার মান বের করব আর এটার মান বের করব দুইটা সমান হলে আমরা এখান থেকে কাজ করব তাহলে আমরা দেখি এখন লিমিট x tends to 0 সাইমন আসছে না সরি সো ক্লাসে সাউন্ড বাই নেই এতক্ষণ কার সাইমন ঠিক আছে আমি এই জন্যই বুঝতে পারছি এই তাহলে লিমিট x এর মান কত 0 আমি যদি এখানে 0 বসাই অ্যানসার কি আসে 0 এবং লিমিট x টেন্ডস টু 0 x এখানেও যখন x এর মানটা বসাবো x এর মান কত 0 বসালে টোটাল অ্যানসার কি আসছে 0 তাহলে আমাদের এটাও 0 আসছে ফার্স্ট ফাংশন লাস্ট ফাংশন কত আসছে 0 তাহলে মাঝের ফাংশনও কি হবে 0 কথা বুঝে গেছে লেখা লাগবে পরে কথাটা স্যান্ডউইচে পদ্ধতি অনুসারে বারবার তো ওকে এবার আরেকটা অঙ্ক করাই এরপরে বাকিগুলো তোমরা বাসায় ট্রাই করবে তবে কয়েকটা অঙ্ক ভাইয়া যখন ম্যাথ সলভে চলে যাব তোমাদের ফাইনালি পুরো শীটের তখন করায় দিব যেমন এখানে তোমরা হয়তো তোমাদের কে নাম্বার অঙ্কটা আর এল নাম্বার অঙ্কটা আর এফ নাম্বার অঙ্কটা এই তিনটা অঙ্কে হয়তো প্রবলেম হইতে পারে আই ডোন্ট নো হয়তো হইতে পারে এই তিনটা অঙ্ক একটু রেখে দিও আমি আরো একটা অঙ্ক করাই আমি ডি নাম্বার অঙ্কটাতে যাই তোমরা দেখো সি এখন পারা যাবে না একটু দেখো তো হ্যাঁ পারবা আমি জানি জিজ্ঞেস করলাম আর কি সিও পারবা আমি ডি করায় দিচ্ছি সবাই একটু ডিটা দেখো ডি এর একটা নিয়ম করেন বুঝবো ডি করায় দিচ্ছি ডি এর অঙ্কটা করাইলে তোমরা ম্যাক্সিমাম অঙ্ক পেরে যাবে স্যার ডি তে কি দেওয়া আছে আমাদের লিমিট x tends to infinity 5 minus cos x 2x plus 1 কি প্রমাণ করতে বলছে 0 ওকে ফাইন এখন স্যার এখানে কি কোন ত্রিকোণমিতিক রাশি আছে কে cos x তাহলে cos x এর রেঞ্জ কি আমরা জানি জানি ওকে তাহলে আমরা কি জানি cos x এর রেঞ্জ কত সাবি রেঞ্জটা -1 থেকে cos এখানে কিন্তু এবার ডাইরেক্ট x ই আছে তো সমস্যা নাই cos x তাই না আচ্ছা স্যার এমনও তো হইতে পারতো cos x টা ভাগ আকারে আছে হইতে পারতো না তাহলে আমরা cos x এ নিতাম কিন্তু পরে ভাগ করে দিতাম 1/, করে দিতাম পারতাম না এইভাবে অঙ্ক আসতে পারে তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবই করতে পারবা আচ্ছা এবার এটার সাথে মিলাইতে হলে কি করতে হবে মাইনাস দ্বারা গুণ করতে হবে না কারণ cos এর আগে কি আছে মাইনাস তাহলে এটাতে আমরা মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যায় প্লাস এটা হয়ে যায় মাইনাস এই সাইন ঘুরে যায় না তার মানে লাইন কিন্তু সেম একই রয়ে যাচ্ছে তারপর আমি করতেছি এটা মাইনাস হয়ে যায় প্লাস এটা ঘুরে এদিকে চলে আসে এটা মাইনাস cos x এটা এদিকে চলে আসে এটা মাইনাস 1 তো এই লাইনটাও কিন্তু এই লাইনটাকে নির্দেশ করে তাহলে আমরা উল্টায় আবার আগের জায়গায় চলে যাই এটা যেহেতু ছোট এটাকে আগে লিখি মাইনাস cos x এটা কথা বুঝা গেছে এখনো কিন্তু অঙ্ক কোশ্চেন কি করতে হবে यस +5 সবার সাথে যোগ করতে হবে তাহলে সবার সাথে +5 যোগ করলে -1 আর 5 যোগ করে কত হয় 4 আর এটা হয়ে যায় 5 cos x এটা হয়ে যায় 6 এখনো কিন্তু অঙ্ক মিলে না কি করতে হবে এক্স্যাক্টলি 2x 1 দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা 4 ডিভাইডেড বাই 2x 1 এখানে 5 cos x divided by 2x plus 1 এখানে 6 divided by 2x plus 1 আশা করি বুঝতে পারছেন এখন স্যার আর কি করতে হবে লিমিট এবার লিমিট নিতে হবে তাহলে সবার সাথে এবার লিমিট নিয়ে নিই লিমিট
x tends to infinity 4 divided by 2x plus 1 limit x tends to infinity 5 minus cos x divided by 2x plus 1 limit x tends to infinity 6 divided by 2x plus 1 স্যার এখন কি পরের কাজ আমরা পারেন আমরা এটার একটা মান বের করব এটা একটা মান বের করব যে মানটা আসবে এটা আর এটা সমান হইলে মাঝেরটাও কি হবে সমান হবে তো চলেন শুরু করি 0 এখন লিমিট x tends to infinity 4 divided by 2x plus 1 তোমাদের কি ইনফিনিটির অঙ্ক অনেক আগে শিখে আসছি না আমি কি শিখেছিলাম যে ইনফিনিটি থাকলে চলরাশিকে ভাগ আকারে আনতে হবে তাহলে এখানে আমি বলছিলাম যে যেই চলরাশি পাওয়ার সর্বোচ্চ আছে আমরা ওই সর্বোচ্চ চলরাশিটা দ্বারাই কি করতে হবে ভাগ করতে হবে এখানে তো ছোট অঙ্ক সর্বোচ্চ কত আছে তার মানে x দ্বারাই ভাগ করব তাহলে আমি যদি x দ্বারা ভাগ করি কি আসে স্বাভাবিক 4/x স্যার এটা হয়ে যায় 4/x এটা হয়ে যায় 2 এটা হয়ে যায় কি 1/x এখন আমরা যদি ইনফিনিটির মান বসাই উপরেরটা কি হয়ে যায় 0 উপরেরটা 0 হওয়া মানে পুরো অঙ্কই 0 তার মানে आंसर হচ্ছে 0 রাইট কি না আচ্ছা এটা যদি 0 হয় এবং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা কি 6 ডিভাইড বাই 2x 1 না এটাকে কত দ্বারা ভাগ করব তাহলে 6/x এটা 2 এটা 1/x এটাও কি 0 হয়ে যাচ্ছে তার মানে দেখো আমাদের ফার্স্ট ফাংশন এবং লাস্ট ফাংশন দুইটারই आंसर কত 0 তো দুইটা যদি आंसर 0 হয় তাহলে স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে আমাদের মাঝের ফাংশনটার आंसर কি হবে 0 তাহলে অতএব স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে এই ফাংশনটা ইজ ইকুয়াল টু কি হবে 0 হবে মাঝখানে নাম 0 এর কারণ এটাই তো আজকে ব্যাখ্যা করব আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ওইটাই তো গাণিতিক ব্যাখ্যাটাই তো যে আমাদের যদি কখনো তানজিল আমাদের এই উপপাদ্যটার মূল থিমটাই হচ্ছে যে এই ফাংশনটা একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনের মানে সম্পর্ক যদি এরকম হয় যে একজনের সমান বা তার থেকে ছোট a b তার চেয়ে বড় বা সমান এবং c তাহলে যদি কখনো a c হয়ে যায় তাহলে b কে কি হবে b কি হবে এটা আমাদের যখন আসে তখন আমরা ব্যবধিটার দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে b তখন ওই মুহূর্তে অবশ্যই তাদের সমান হয় শর্তটা হচ্ছে a আর b যদি কখনো কোনো কারণে সমান হয়ে যায় তাহলে তাদের মাঝের ফাংশনটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে যে কোনো দুইটা সমান হলে তো এইটা আর এটা সমান হলে না এটা আর এটা সমান হলে এটা যে হবে এমন তো কোনো গ্যারান্টি নেই ওটা বড় কারণ ও তো বড় হইতে পারে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা আমরা সাধারণ ইনফিনিটি নিয়মে সলভ করে 0 পেতাম না এই অঙ্কটা সাধারণ ইনফিনিটি নিয়মে সলভ করে তুমি x কে এটাকে কি করতে cos x কে কি করতে cos x বাই x যদি করো তখন সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলি হ্যাঁ এই অঙ্কটার ক্ষেত্রে করলে নরমালি আমাদের কি আসে 5/x দুই ক্ষেত্রেই যেহেতু সর্বোচ্চ পাওয়ার এখানে যায় এখানে 5/x cos x বাই x 2/x সরি 2 প্লাস এটা এখন এইখানে যে ব্যাপারটা আসতেছে যে এটাও 0 এটা 0 হয়ে যাওয়ার কারণে নরমালি কি এটা কি চলে আসছে হ্যাঁ নরমালি করলে এটা 0 আসে তাহলে এটা মানে এটা দিয়ে করব এটা যুক্তি কি না তোমাকে তো এটা বলে দিলে স্যান্ডউইচের সাহায্যে প্রমাণ করো না হলে তোমাকে তো নাম দিয়ে বলবে নাহলে তো তোমার দরকার নেই এইভাবে করা হ্যাঁ মানে কোনো না কোনো অঙ্কে যে কি বিশেষ প্রয়োজন করবে স্যান্ডউইচ কিছু কিছু অঙ্কে করতে পারে কিন্তু নরমালি হচ্ছে ওনার উপপাদ্য দিয়ে আমরা করব ঠিক আছে যেমন তোমরা একটু আগে যে করছো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x তো ওটা তো আমরা জানি x টেন্ডস টু 0 দিয়ে প্রমাণ করা কিন্তু সেটা তো আমরা নরমালি করিনি আর নরমালি করতে গেলে আমাদের হয়তো অনেক জটিলতা চলে আসতেছে কিন্তু স্যান্ডউইচে ওই টাইপের অঙ্কগুলো খুব সহজে অ্যানসার বের করে ফেলা যায় তো এমসিকিউ তে তো সহজ হবে না এমসিকিউ তে তো তোমরা বলেই দিছি 95% ক্ষেত্রে এগুলো কি 0 আসে আচ্ছা আমি কি প্রমাণ এটা বুঝতে পারি আমি কি আপনাদের মাথায় স্যান্ডউইচ ঢুকাইতে পারছি জি স্যার সেকেন্ড লাইন এটা স্যার এখানে আমি cos x এর আগে কি আছে তাই আমি সবাইকে মাইনাস দ্বারা গুণ করছি চিহ্ন পরিবর্তন মাইনাস দ্বারা গুণ করলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এটা যেদিকে ঘুরে আছে তার অপোজিট দিকে চলে আসবে তাহলে এই যে করে দিছি না অপোজিট দিকে তাহলে 1 বড় এটা থেকে এখন এই জিনিসটাকে আমি যদি উল্টা লিখি যে এটা কি মাইনাস cos x থেকে বড় না তার মানে 1 থেকে মাইনাস cos x ছোট আবার এটা থেকে কি cos x বড় তাহলে যে 1 বুঝছো তোমরা স্যার স্যান্ডউইচের যে অঙ্কগুলো আছে আপনারা প্র্যাকটিস করবেন দুই একটা অঙ্ক আমি বলছি আপনাদের না পারার মতো আবার এমন হইতে পারে পারতেও পারে
চেষ্টা করতে কি দোষ আছে? না ভাই। তো যে অঙ্ক কয়টা বলছি আপনারা না পারার কথা ওগুলো ছাড়া সবগুলোই পাবেন। এবার আসেন, গত ক্লাসে আমি দুইটা অঙ্ক রেখে গেছি, ওগুলোই চেষ্টা করব। রাখেন। গত ক্লাসে আমি আপনাদেরকে দুই তিনটা অঙ্ক রেখে গেছি, বলছি যে পরে করায় দিব, মনে পড়ে? হ্যাঁ, এখন সেগুলো করাবো। আপনারা একটু খাতা বের করেন, সবাই খাতা বের করেন। মানে খাতা তো বের করাই আছে, আপনারা আপনাদের সূত্রের যে বিস্তার যে আমি করাই দিয়েছিলাম, বিস্তারের সূত্র সেই জায়গাটা বের করেন। আমি যে কতগুলো সূত্র লিখে দিয়েছিলাম বিস্তারে, সেখানে আজকে আরো 4টা সূত্র লিখে দেব। স্যার আরো 4টা লিখে দিচ্ছি। e টু দি পাওয়ার x দিছিলাম, আজকে মাইনাস x টাও দিয়ে দিই। এটাও দিছিলেন। 1 মাইনাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। নাম্বার 2, এরপরে আপনাদেরকে আমি cos sin x এর বিস্তৃতিটা দেই না। sin x এর বিস্তৃতিটা হচ্ছে x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 7 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। আমি আপনাদেরকে cos x এর বিস্তৃতিটাও দেই না। আসলে অঙ্ক এই দুগুলো দিয়ে যে দিছে সেটা আমি দেখার পরে এখন এগুলো দিচ্ছি। 1 মাইনাস x x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে চলবে। আর লাস্ট ওয়ান হচ্ছে আপনারা 9 থেকে করে আসতেছেন দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা হচ্ছে 1 প্লাস nx প্লাস nc1 মানে হচ্ছে n আর ইনটু x, তো ওই nc1 কে n দিয়ে বুঝাইছি, কারণ nc1 এ অনেক সময় তোমার কাছে ক্যালকুলেটর থাকবে না, তখন কিন্তু nc1 করে অঙ্ক করা টাফ হয়ে যাবে, কিন্তু এইভাবে কিন্তু ইজি হয়ে গেল। তাহলে 1 প্লাস nx n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে একটা দুইটা রাশি তাই এখানে হবে 2 ফ্যাক্টরিয়াল, এখানে একটা রাশি মানে 1 ফ্যাক্টরিয়াল, লেখা না লেখা একই কথা। nc2 এর মানে বসেছে। হ্যাঁ nc2 এর মানে হ্যাঁ ওই nc2 এর গুলাই n minus 1 n minus 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল x কিউব প্লাস ডট ডট ডট, এভাবে চলবে, ঠিক আছে? তো স্যার এই চারটা আপনারা আবার একটু অ্যাড করে রাখেন আপনাদের বিস্তৃতির সূত্রগুলোর মধ্যে। তো তুমি যদি মনে করো যে তুমি এখন এগুলোর উপর ভিত্তি করে ওই তিনটা অঙ্ক পারবা, ইউ আর ওয়েলকাম, আর না পারবা মনে করলে চাইতে পারো, মানে থাকতে পারো। আমি আপনাদেরকে আমার শীটের, হ্যাঁ এই যে শীটের 9 এর যে অঙ্কগুলো, তার মধ্যে আমি বলেছিলাম যে ই নাম্বারটা আমি করে দিব, আর যে নাম্বারটা আমি করে দিব, কে নাম্বারটা করে দিব, ঠিক আছে? আর এখানে একটা ভুল আছে, এই ভুলটা একটু কারেকশন করো। 9 এর x টেন্ডস টু ইনফিনিটি জায়গা হবে x টেন্ডস টু 0। 9 এর a x টেন্ডস টু ইনফিনিটি জায়গা হবে x টেন্ডস টু 0, ঠিক আছে? x টেন্ডস টু ইনফিনিটি জায়গা 0 হবে, ইনফিনিটি হবে না। 10 এর জি এর ব্র্যাকেটটা কোথায় হবে? 10 এর জি এর ব্র্যাকেটটা কোথায় হবে? log 1 plus x কিউব, ঠিক আছে তো? 10 এর জি ও 10 এর জি এর ব্র্যাকেটটা হবে এটা পুরোটাই, ঠিক আছে? আচ্ছা, তো স্যার এখন যে তিনটা অঙ্ক ভাগ করে দিব বলছি, সেই তিনটা একটু করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। তুমি আজকে তুমি মনে শীত পাও না, ক্লাস শেষে একটু নিয়ে যাও, আমি তোমাকে দিচ্ছি। তো এগুলো এখানে থাক, বোর্ডে কি এই পর্যন্ত আসে? এই পর্যন্ত আসে না, একটু এদিকে নিয়ে আসো। আচ্ছা থাক, সূত্র মুছে ফেলি, তোমাদের মুখস্থ থাকলেই হলো। আসছে তো। হ্যাঁ মুখস্থ থাকলেই হবে। ভাইয়া এখন অঙ্ক সলভ করাচ্ছি। ফার্স্টে ভাইয়া ই নাম্বারটা করাচ্ছি, নাম্বার ই। সবাই একটু দেখো, ই নাম্বার 9 এর যে কয় তিনটা অঙ্ক ভাগ করে দিব বলছিলাম, সেই তিনটা অঙ্ক ই তে আমাদের বলা আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই x। তো স্যার এখানে আমাদের 9 এর যে অঙ্কটা দেওয়া আছে, এবার কি এটার বিস্তারটা আপনারা পারেন না? জি স্যার, কিছুক্ষণ আগে লিখে দিছি। জি স্যার। তাহলে এটার বিস্তারটা কি দেওয়া আছে? যে স্যার লিমিট x টেন্ডস টু 0, এটার বিস্তারটা হচ্ছে স্যার 1 প্লাস nx প্লাস n n minus 1 divided by 2 factorial into x square plus
n minus 1 into n minus 2 n minus 2 divided by 3 factorial x cube plus dot 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 bracket close করে মাইনাস কত 1 divided by x। এই লাইনটা যদি বুঝে থাকেন এরপরে তার অঙ্কে বোঝানোর কিছু নেই। কারণ কি? কারণ আমাদের এই 1 আর এই মাইনাস 1 বাদ, যদি বাদ হয়ে যায় তাহলে থাকে কি? তাহলে থাকে শুধু nx nx n into n minus 1 by 2 factorial x square। এখানেও দেখো কি কমন নেওয়া যায়? nx কমন নেওয়া যায়। তাহলে ভাই আমি যদি nx কমন নেই থাকে কি? এই 1 তো বাদে চলে গেছে, এটার জন্য থাকে 1। n minus 1 এটা n minus 1 divided by 2 factorial x plus n minus 1 n minus 2 divided by 3 factorial into x square plus dot dot dot। এইটা divided by কত? x x। স্যার এখন কি x x কাটা চলে যায়? জি স্যার। তাহলে আমাদের x এর মান যদি আমি এখন বসাই, জি স্যার। এই যে এই মান এই পজিশন থেকে সবার মধ্যে কি আছে? x আছে তাহলে সবাই কি? 0 তাহলে এইখানে আমাদের এই মানটা বসানোর পরে থাকে কত? 1 n into 1, that is answer কত? n ক্লিয়ার? লাস্ট লাইনে হচ্ছে তুমি যদি এখন এই জিরোটা এখানে বসাও, 0 এখানেও তো x আছে, এরপর আছে যতগুলো আছে সবার মধ্যে x আছে, তাহলে সবাই কি 0 হয়ে যাচ্ছে না? তাহলে থাকে কত? 1 আর এখানে কত? n into 1 কত? n। ওকে স্যার, এবার আমি যে নাম্বারটা করাবো আপনারা যদি অনুমতি দেন মুছবো, আপনারা একটু তোলা শেষ করেন। এটা ছবি তুলি, এই যে লেখা আছে ফিরে এলাম বিরতির পর। স্যার এবার 9 এর যে নাম্বার যে করে স্টপ করে দিন। তোমাদের আর একটা ক্লাস হলো শিখানোর, আর ম্যাথ সলভের ক্লাস শুরু হবে, মানে পুরো শীটের দায়িত্ব গ্রহণ করবে তুর্য। তুর্য তুমি আমাকে লিস্ট করে গ্রুপ থেকে আগে লিস্টটা কালেক্ট করবা, অথবা এই ব্যাচ থেকেও কালেক্ট করো, যেটাই যেভাবে হোক কালেক্ট করে আমাকে বলবা। এক নাম্বার থেকে হ্যাঁ লিমিট পুরো চ্যাপ্টার শেষ, পুরো চ্যাপ্টার 9 পয়েন্ট যত আছে 9.1 এর না 9 পয়েন্ট আল্লাহ কি কস, ওটা কি লিমিট নাকি অন্তরীকরণ? এই এইখানে হ্যাঁ এটা সত্য যে তোমাদেরকে আমি অনেক ডিটেইলস পড়াচ্ছি, এটার কারণ হচ্ছে কি হলো যাতে তোমরা কোথাও না আটকাও। এখন তোমাদের এইখানে তুর্য যে কাজটা আমি আগামী ক্লাস করাইতে করাইতে ও কালেক্ট করে ফেলবে যে কার এই 1 থেকে শুরু করে স্যার এক মিনিট 14 পর্যন্ত। স্যার আপনি 4 নম্বর অঙ্কগুলো করেন। আচ্ছা ওটা দেখতেছি। 1 থেকে শুরু করে 14 পর্যন্ত যতগুলো অঙ্কের মধ্যে প্রবলেম আছে, আমি একজনেরও সমস্যা থাকবে, যেমন ও অনেক অঙ্কই পারে না, আমি ওর জন্য হইলো সবগুলো দেখাবো, কোনো কথা নেই, কিন্তু সবগুলো এমন ভাবে দেখাইতে হবে যাতে আমার একটা ক্লাসেই শেষ হয়। আবার যদি সলভ করতে গিয়ে 10টা ক্লাস লাগা যায় তাহলে তো জীবন শেষ। আর জিওমেট্রি যে ব্যাপারটা, আজকে জিওমেট্রি করানোর ক্লাস ছিল তাই না? এটা পজ করা আছে না? না না আচ্ছা থাক, কথা তো বলে ফেলতেছি সবাই শুনে। তো জিওমেট্রি ক্লাসটা আজকে নেই নাই, এটার কারণ হচ্ছে লিমিটের ক্লাস আমাদের গ্যাপ পড়ে যাচ্ছে, বন্ধের কারণে লিমিটের ক্লাস না হওয়ার কারণে লিমিট শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, তাই লিমিটটাকে তাড়াতাড়ি শেষ করে ফেলি, নাহলে এক চ্যাপ্টার আবার অনেকদিন থাকলে বোর হয়ে যাবে, নতুন টেস্ট না পাইলে বোরিং লাগবে, ঠিক আছে? যার জন্য আমি আজকে লিমিটটা শুরু করে দিছি, জিওমেট্রিটা আজকে আর নিলাম না। ওকে, তো আজকে এই কারণে আমি লিমিটের ক্লাসটা নিচ্ছি, না হলে আমাদের শিডিউল অনুযায়ী আজকে জিওমেট্রি হওয়ার কথা ছিল। তো যাক আরেকটা অঙ্ক করাই, যে নাম্বার অঙ্কটাতে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট x tends to 0 e to the power ax minus cos x cos ax, আবার e to the power bx minus cos bx। তো স্যার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ই এর বিস্তারটা আমি দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে? আবার আজকে আমি cos x এর বিস্তার দিয়েছি, রাইট কি না? তাহলে বিস্তারগুলো যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখন ওইগুলোই তো জানি নাকি অন্য কিছু জানি? তাহলে আমি বিস্তারটা অ্যাপ্লাই করতেছি, সবাই দেখেন। e টু দি পাওয়ার x এর বিস্তার হচ্ছে 1 প্লাস x, কিন্তু এখানে কি x আছে না ax আছে? তাহলে আমরা যেটা আছে সেটাই লিখব। তাহলে আমাদের 1 প্লাস ax প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, আমরা কি লিখব? a স্কয়ার x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল।
প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল আমরা লিখব a কিউব x কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এরপরে ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার cos এর শুরু cos এর কি ছিল 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল রাইট এই জায়গায় তো x আমি বলি x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এখানে কি হবে a স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল তারপর এটা হচ্ছে প্লাস x কিউব এটা হবে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট 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 উপরেরটা আর নিচেরটা সেম খালি a এর জায়গায় কি b তাহলে a এর জায়গায় যদি b হয় তাহলে 1 প্লাস bx প্লাস দেখে দেখে লিখে ফেলবো bx স্কয়ার x স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল প্লাস b কিউব x কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 1 মাইনাস b স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস b টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট ডট স্যার এখন একটু খেয়াল করেন এই 1 টার আগে কত চিহ্ন কি চিহ্ন আছে প্লাস প্লাস এই 1 এর আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে কি বাদ চলে যাবে জি স্যার এই ax এর আগে কি চিহ্ন আছে প্লাস কিন্তু এখানে কি কোনো ax আসবে না। এখানে আসবে 2 তারপর 4 তারপর 6 তারপর 8 তারপর 10 এভাবে কিন্তু এটা সিরিয়ালি 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে তাহলে এটার সাথে এটা যোগ করলে এটাই থেকে যাবে রাইট জি, স্যার। কারণ এখানে তো কেউ নাই তাহলে সেই অনুযায়ী আমাদের কি আসবে স্যার লিমিট x tends to 0 x tends to 0 ax by 2 লাইনটা হবে ax এবার আসেন এই জিনিসটার আগে কি চিহ্ন আছে প্লাস এটার আগে কি চিহ্ন আছে মাইনাস। মাইনাস আবার মাইনাসের সাথে কি হবে তার মানে দুইটা কি সেম চিহ্ন হয় না জি। তাহলে এটা আর এটা কয়টা হইলো দুইটা। তার মানে কি আসতেছে প্লাস 2 ইনটু a স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল রাইট কি না জি স্যার এবার এখানে বিজোড় টাইপের কিছু কি আসবে না। তার মানে এইখানে এটা থেকে যাচ্ছে তার মানে এটা a কিউব x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস এরপরে 4 আসছে তাই না জি স্যার 4 এরটা আমার ওর সাথে কাটাকাটি যাবে কেন কারণ এটার আগে প্লাস এটার আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কাটা এরপরে আসছে এটাতে 6 এটাতে আসছে 5 আমরা এখানে 5 ও লিখতাম তো আর কি দরকার আছে আমাদের Plus dot dot dot। আমরা প্লাস ডট 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 দিতে থাকি উপরেরটা দেখে কোনটা লিখবো নিচেরটা নিচেরটা সেম b square x square divided by তো স্যার এখন কি কমন যায় উপরে x নিচে b উপরে ax নিচে bx কমন যায় ওকে ফাইন তাহলে উপরে ax আমরা কমন নিয়ে নিলাম এখানে থাকে 1 এখানে থাকে 2 ইনটু ax ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস a স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 উপরটা দেখে নিচেরটা লিখবো তাই না জি dx তাহলে 1 প্লাস 2 ইনটু bx ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল b square b স্কয়ার x স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এখন স্যার x x কাটা রাইট কি না স্যার জি স্যার তাহলে এবার যদি আমি x এর মানটা বসাই এইখান থেকে সব কি হয়ে যাবে এখান থেকে সব কি হয়ে যাবে তাহলে আমাদের অ্যানসার ফাইনালি কি থাকে a ডিভাইডেড বাই b তুলে ফেল তো আজকে ম্যাথ ক্লাসটা এই পর্যন্তই থাকুক হ্যাঁ স্টপ করো